সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সঙ্গে বীজগাণিতিক সূত্রাবলী নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা শুরু করব বর্গের সূত্র। আচ্ছা, বর্গের সূত্র দেখো, বর্গের সূত্রাবলী। প্রথম যে সূত্র তোমরা পড়ো তা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। তো a প্লাস বি হোল স্কয়ার এটাকে আমরা কিভাবে লিখতে পারি? a প্লাস বি এবং তার সঙ্গে আবার a প্লাস বি এর গুণফল, অর্থাৎ একই জিনিস দুইবার গুণ হলে একবার লিখে তার উপরে স্কয়ার করা যায়। এখন দেখো, এদেরকে আমরা কি করব? গুণ করব। তাহলে এই প্রথম a দিয়ে এই দুইটাকে এবং তারপরে b দিয়ে আবার এই a আর b কে গুণ করব। তাহলে a দিয়ে a কে গুণ করলে হয় a স্কয়ার, আবার a দিয়ে b কে গুণ করলে হয় ab। একইভাবে b দিয়ে a কে গুণ করলে হয় ba, b দিয়ে a কে গুণ করলে হয় ba। এখন ba গুণ করা হয়েছে, তো দেখো 2 আর 3 কে গুণ করলে যে 6 হয়, 3 আর 2 কে গুণ করলেও কিন্তু 6 হয়। অর্থাৎ গুণনের ক্ষেত্রে আমরা সংখ্যা দুটিকে ঘুরিয়েও লিখতে পারবো, অর্থাৎ ba যা ab ও তা, তাহলে ab। আবার b এর সঙ্গে এই b কে গুণ করলে হবে b স্কয়ার। এভাবেই আমরা পাই a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে ab এবং ab যোগ করে এই 2ab আমরা পেয়েছি। আচ্ছা, এখন কথা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে কি আমরা দেখতে পাই বা এটা আসলে কি মিন করে? তো আমি এখন এটাকে একটু চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাতে চাই। দেখো, a প্লাস বি হোল স্কয়ার, বা আমরা কি করি, যে কোনো একটা নাম্বারের উপরে দেখো স্কয়ার করা হয়েছে। তো এই বিষয়টা কোথা থেকে আসে? যে কোনো একটা কিছুর উপরে স্কয়ার আমরা কোথায় দেখেছি? আমরা দেখেছি বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে কোনো একটা সংখ্যা লিখে তার উপরে স্কয়ার করি। অর্থাৎ মনে করো এটা কোনো একটা বর্গ এবং এর প্রতি বাহু যদি 5 একক করে থাকে, তাহলে আমরা এর ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে কি করি? 5 লিখে তার উপরে স্কয়ার করি এবং আমরা রেজাল্ট হিসেবে 25 পাই। অর্থাৎ আমরা বলি যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় কত? 25। এখন এই বিষয়টাই আমরা a প্লাস বি হোল স্কয়ারের ক্ষেত্রে দেখব। অর্থাৎ যার উপরে স্কয়ার আসে, দেখো যার উপরে স্কয়ার থাকে সে হচ্ছে কি ওই বর্গের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা একটা বর্গ আঁকবো, তার প্রতি বাহুর দৈর্ঘ্য হবে a প্লাস বি, কারণ a প্লাস বি এর উপরেই স্কয়ার আছে। তাহলে এটাকে আমি এই জায়গা থেকে এ পর্যন্ত আমরা a বলি এবং এই জায়গা থেকে এই পর্যন্ত এটাকে আমরা b বলি। একইভাবে এই জায়গা থেকে এই পর্যন্ত এটাকে আমি a বলি, আর এই জায়গা থেকে এই পর্যন্ত এটাকে b বলি। এখন এই অংশটাকে যদি আমি এভাবে কেটে দেই এবং এই অংশটাকে যদি এভাবে কেটে দেই, তাহলে কি হয়? এই জায়গা থেকে এইটুকু a, অর্থাৎ এখান থেকে এইটুকুও a হবে। আবার এই জায়গা থেকে a হইলে এই জায়গা থেকে এই পর্যন্ত a হবে। একইভাবে এইটা b হলে এইটাও b, আবার এইটা b হলে এইটাও b। আবার দেখো, এইটা যদি a হয় তাহলে এই অংশটা কি হবে? a হবে। আবার এইটা যদি b হয় তাহলে এইটাও b। আবার এইটা যদি এইটা যদি b হয় তাহলে এইটাও b। এখন দেখো, এইখানে এইটা যদি a হয় তাহলে এই অংশটাও a হবে। তাহলে এই যে অংশটা, এই অংশের ক্ষেত্রফল কি হবে? এই অংশটাতে আমরা দেখতে পাচ্ছি এর প্রতি বাহুর দৈর্ঘ্য a, তাহলে এর ক্ষেত্রফল পাবো আমরা কি? a স্কয়ার। আবার এই যে ছোট্ট যে অংশটা, এই ছোট্ট অংশেরও প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, অর্থাৎ এর ক্ষেত্রফল হলো ab। আবার দেখো, এই অংশটা কি? এই অংশটা হচ্ছে দৈর্ঘ্য a এবং প্রস্থ b, অর্থাৎ এর ক্ষেত্রফল হবে ab।
একইভাবে এই অংশেরও ক্ষেত্রফল পাবো আমরা এবি। এখন এই পুরো অংশ, এখানে যে 4টি আলাদা আলাদা ক্ষেত্র রয়েছে, তার পুরোটার ক্ষেত্রফল আমরা যদি বের করতে চাই তাহলে কি করব? এই সাইড a প্লাস বি, এই সাইডও a প্লাস বি, এই সাইডও a প্লাস বি, এই সাইডও a প্লাস বি, অর্থাৎ এর পুরোটা হচ্ছে a প্লাস বি এর বর্গ। এবং একইভাবে আমরা এই 4টা সাইডকে যোগফল রূপে লিখতে পারি। তাহলে এই 4টা অংশ, প্রথম অংশটা a স্কোয়ার, আবার দেখো এখানে এই যে ক্ষেত্র, এই ক্ষেত্রের ক্ষেত্রফল এবি, এই ক্ষেত্রেরও ক্ষেত্রফল এবি, তাহলে এবি আর এবি এই দুইটা সাইডকে যোগ করলে আমরা কত পাবো? 2ab। আবার বাদ থাকলো এই বি স্কোয়ার, এই অংশ, তাহলে বি স্কোয়ার। দেখো a প্লাস বি হোল স্কোয়ার বলতে এই পুরো অংশটা বোঝায়, আবার a প্লাস বি এর হোল স্কোয়ার বলতে আমরা এই 4টা আলাদা আলাদা অংশের সমষ্টি রূপে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। যেহেতু এটা দুইটাই একই ক্ষেত্রফল নির্দেশ করতেছে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারকে আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার রূপে লিখতে পারি।